প্রিয় বন্ধুরা, এখন আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে 2.1 চ্যানেল হোম থিয়েটার সাবউফার সাউন্ড সিস্টেমের একটা অ্যাম্প্লিফায়ার সার্কিট। ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে আছেন যে এই সার্কিটগুলা 3টা স্পিকার চলার জন্য সবচাইতে ভালো পারফর্ম করে। আমি এই সার্কিটের পার্টগুলো আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখাইতে চাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে এখানে কানেক্টর আছে যেটার যেটার পয়েন্ট টু পয়েন্ট সঠিকভাবে প্লাগ ইন করতে হবে, উল্টা দিলে লাগবে না, সঠিকভাবে দিলে লাগবে। দ্যাটস ওকে। এখানে 3টা পোটেনশিওমিটার আছে, 100K এগুলা। একটা মেইন ভলিউম, একটা সাবউফার, একটা হচ্ছে ব্যাস টোন, মানে টোন বাড়বে, আর একটা হচ্ছে ব্যাজের জন্য। এই 3টা ভলিউমের দ্বারাই এই অ্যাম্প্লিফায়ারটা কন্ট্রোল হবে। তো এটা উল্টা কানেকশন দিলে উল্টা নিবে না, সঠিকভাবে কানেকশন করার পরেই ঠিক এটা কানেকশন হবে। তো যা হোক, এটার পরিচিতি আপনারা আপনাদের সাবউফারে এটা যে কোনো প্রান্তে নিজেদের মতো করে ছিদ্র করে এটা সেট আপ করে নেবেন। তারপর এখন আমি এটা ভলিউম বোর্ডের যে ওয়েটা সেটা আমি আলাদা রেখে দিলাম। এখন যে মেন বোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা কোয়ালিটি আপনাদেরকে যতটুকু পারি দেখাইতে চেষ্টা করব। এর সাথে যা থাকবে 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর থাকবে, যা এই 35 ভোল্ট দেওয়া আছে, যদিও 25 ভোল্টও থাকতে পারে কোনোগুলোতে, তো বাট এটার জন্য এটা পারফেক্ট। আর সার্কিটের উল্টা পাশ যদি দেখাইতে যাই, এটা হচ্ছে উল্টা পাশ, এরকমই আপনারা পাবেন। এখানে ইনপুট আউটপুটের বিষয়টা আপনাদেরকে শেয়ার করি। এখানে ইনপুটের জন্য ভিজিএ পোর্টের এক ধরনের পোর্ট ব্যবহার করা হয়েছে। এগুলো আপনারা জানেন, যারা কাজ করবেন তারা না জেনে করেন না, নিশ্চয় আমার থেকে ভালো জানেন তারা। তো এখানে যে কমন লাইনটা আসছে এটা নেগেটিভ অডিওর ইনপুট লাইন। এই লাইনটা অডিওর ইনপুটের লেফট রাইট ইনপুট, আর এপাশে লেফট এপাশে রাইট, অথবা এপাশে রাইট এপাশে লেফট, আর এটা হচ্ছে কমন। তো এটা আপনারা জেনে গেলেন। এখন এপাশে আপনারা সরাসরি আউটপুটটা পেয়ে যাবেন সরাসরি। আপনারা এইখান থেকে লাইন টেনে 2টা স্পিকারের লাইন এখান থেকে নিয়ে যাবেন। এই মাঝখানেরটা কমন লাইন হবে, আর একপাশে স্টেরিও, এই 2টা মিলে স্টেরিও, একটা লেফট স্পিকার একটা রাইট স্পিকার, যেহেতু জানেন যে এটা 2টা স্পিকার হয়ে থাকে। যা হোক, এরপরে থার্ড পজিশনে এসে আমি আপনাদেরকে ব্যাজের লাইনটা দেখাইতে যাচ্ছি। এটা হচ্ছে ব্যাজের লাইন। সাবউফার যেটা বড় মেন ব্যাজ স্পিকার থাকবে সেটার জন্য আপনারা এই লাইনটা ইউজ করবেন। এটা কানেক্টর সিস্টেম, আপনারা ইচ্ছা করলে সুন্দরভাবে এটা এখান থেকে লাইনটা টেনে নিতে পারবেন। আর মেইন ইনপুটের কথা যদি বলি, সেই ক্ষেত্রে এখানে 12-0-12 সরাসরি 12 ভোল্টের 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার যে কোনো মানের 3 ওয়ে ট্রান্সফর্মার আপনারা ইউজ করতে পারবেন। আমি এক্সাম্পল একটা ট্রান্সফর্মার আপনাদেরকে দেখাচ্ছি। তা হচ্ছে, যেমন ধরুন এটা একটা ট্রান্সফর্মার, এই ধরনের 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মারগুলো ব্যবহার করবেন। এটা 12-0-12, 12-0-12 মানে হচ্ছে যে মাঝখানে একটা কমন থাকবে, আর দুই পাশে দুইটা হচ্ছে 0-12-0-12 এভাবে। তো এই 3টা তারের আমার মাঝখানের ট্রান্সফর্মারের মাঝখানের যে লাইনটা, এটা আপনারা কমন হিসেবে ব্যবহার করবেন। অর্থাৎ এই জ্যাকের মাঝখানে যে পিনটা আছে দেখতে পাচ্ছেন, মাঝখানে পিন যেটা আছে, এই মাঝখানে পিনে আপনারা সরাসরি সোল্ডারিং করে নেবেন, কোনো ডায়োডের প্রয়োজন হবে না। আর তারপরে দুই পাশে আপনারা এই 2টা লাইন, ট্রান্সফর্মার থেকে যে 2টা লাইন আসছে এই দুই পাশে দিয়ে দিবেন, দুই পাশে দিয়ে দিবেন, মাঝখানে কমন করে দিয়ে দিবেন, আর এখানে সরাসরি বিদ্যুতের লাইন ঢুকবে। এরপরে এই সার্কিটের অ্যাক্টিভিটিস শুরু হয়ে যাবে। তো যা হোক, আপনারা এখানে একটা এলইডি ব্যবহার করতে পারেন, যদিও আমরা এখানে এলইডিটা দেই নাই। এটা আপনাদের পছন্দ মতো আপনারা এলইডি লাগাই নেবেন, যাতে করে বুঝতে পারেন এটা অন হয়েছে। তো এই ছিল আজকের প্রোডাক্টটা। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনাদের প্রয়োজন হলেও এগুলো আমাদের থেকে
অর্ডার করে নেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।